এই প্যাকেটটির আকার কি? হোয়াট ইজ দ্য সাইজ অফ দিস প্যাকেট? হোয়াট ইজ দ্য সাইজ অফ দিস প্যাকেট? প্যাকেটটির আকার মাঝারি। দ্য প্যাকেট সাইজ ইজ মিডিয়াম। দ্য প্যাকেট সাইজ ইজ মিডিয়াম। হাউ টু আস্ক কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয় এবং তার উত্তর দিতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিছু কমন কোশ্চেন্স এবং তাদের স্মার্ট অ্যান্সার, যেগুলো আপনি ডেলি লাইফে ইউজ করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রশ্ন করার জন্য কয়েকটি সাধারণ নিয়ম। ইংরেজিতে প্রশ্ন করার জন্য কোশ্চেন ওয়ার্ড এবং অক্সিলারি ভার্বস খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন ওয়ার্ডস এই শব্দগুলি দিয়ে প্রশ্ন তৈরি করা হয়, যেমন হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হাউ ইত্যাদি। উদাহরণ: হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? হোয়াই আর ইউ লেট? তুমি কেন দেরি করেছো? এবার দেখা যাক অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয় যদি কোনো বাক্যে WH ওয়ার্ড না থাকে, যেমন ডু, ডাজ, ডিড। এগুলো ব্যবহার করা হয় কাজ করার সময়। ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোকে ব্যবহার করা হয় বর্ণনা বা অবস্থান বোঝাতে। ক্যান, উইল, শুড এদেরকে বলা হয় মোডাল ভার্বস। কয়েকটা উদাহরণ দেখা যাক। ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? ইজ শি ইউর সিস্টার? সে কি তোমার বোন? ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ইংরেজিতে প্রশ্ন করা এবং তার উত্তর দেওয়া কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আমরা ধাপে ধাপে শিখব কিভাবে প্রশ্ন করতে হয় এবং তার উত্তর দিতে হয়। ইংরেজিতে প্রশ্নের ধরন: ইয়েস নো কোশ্চেন। এই ধরনের প্রশ্ন উত্তর ইয়েস বা নোতে হয়। গঠন: অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে অক্সিলারি ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর আমাদের মেন ভার্ব বসবে, আর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক কফি? ডু ইউ লাইক কফি? এখানে ডু দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, যা প্রেজেন্ট সিম্পল টেন্সকে নির্দেশ করছে। এর উত্তরে হবে ইয়েস আই ডু। ইয়েস আই ডু। বা বলতে পারেন নো আই ডোন্ট। নো আই ডোন্ট। আমি কফি পছন্দ করি বা আমি কফি পছন্দ করি না। এবার দেখা যাক WH কোশ্চেন্স। এই প্রশ্নগুলো হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এবং হাউ দিয়ে শুরু হয় এবং তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এর সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে WHকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে, আর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। ফর এক্সাম্পল, হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় থাকেন? এর উত্তর হবে আই লিভ ইন কলকাতা। আই লিভ ইন কলকাতা। আমি কলকাতায় থাকি। এবার আমরা শিখব ট্যাগ কোশ্চেন্স। একটি সেন্টেন্সের শেষে ছোট একটি প্রশ্ন যোগ করা হয় উত্তর নিশ্চিত করতে, আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: স্টেটমেন্ট প্লাস ট্যাগ। ফর এক্সাম্পল, ইউ আর কামিং কান্ট ইউ? ইউ আর কামিং কান্ট ইউ? তুমি আসছো তাই না? এখানে আরএন্ডকে ব্যবহার করা হয়েছে উত্তর নিশ্চিত করার জন্য। এর উত্তরে আমরা এরকম দিতে পারি: ইয়েস আই অ্যাম। ইয়েস আই অ্যাম। বা বলতে পারেন নো আই অ্যাম নট। নো আই অ্যাম নট। মানে আমি আসতে পারি বা আমি নাও আসতে পারি। এবার আমরা শিখব কিভাবে ভদ্রভাবে প্রশ্ন করতে হয়। ভদ্রতার সাথে প্রশ্ন করার জন্য কিছু ফ্রেজ ব্যবহার করুন। ফর এক্সাম্পল, যদি আমরা ডাইরেক্ট প্রশ্ন করি সেটা হবে হোয়ার ইজ দ্য রেস্ট রুম? হোয়ার ইজ দ্য রেস্ট রুম? বিশ্রামগার কোথায়? কিন্তু যদি আমরা এই প্রশ্নটাকে পোলাইটভাবে করি তাহলে আপনি এইভাবে করতে পারেন: কুড ইউ টেল মি হোয়ার দ্য রেস্ট রুম ইজ? কুড ইউ টেল মি হোয়ার দ্য রেস্ট রুম ইজ? আপনি কি আমাকে বলতে পারেন বিশ্রামগার কোথায়? সরাসরি প্রশ্ন করার চেয়ে কুড ইউ টেল মি এটি ব্যবহার করলে অনেক বেশি ভদ্র বলে মনে হয়। প্রশ্ন করার সময় আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাতে আপনার প্রশ্নগুলি অনেক পোলাইট মনে হবে। এবার আমরা শিখব প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি। শর্ট অ্যান্সার, ইয়েস নো প্রশ্নের জন্য ছোট ছোট উত্তর যথেষ্ট। যেমন, ডু ইউ লাইক টি? ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো?
এর উত্তরে আপনি দিতে পারেন ইয়েস আই ডু। ইয়েস আই ডু মানে হ্যাঁ আমি পছন্দ করি। উত্তর দেওয়ার আরেকটি পদ্ধতি দেখা যাক। ডিটেলড অ্যান্সার। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? আপনার প্রিয় খাবার কি? মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। আমার প্রিয় খাবার বিরিয়ানি। আরেকটা দেখা যাক। হোয়াই আর ইউ লেট? হোয়াই আর ইউ লেট? তুমি কেন দেরি করেছো? এর উত্তরে আপনি এইভাবে বলতে পারেন, আই অ্যাম লেট বিকজ অফ ট্রাফিক। আই অ্যাম লেট বিকজ অফ ট্রাফিক। আমি ট্রাফিকের কারণে দেরি করেছি। ক্ল্যারিফিকেশন। প্রশ্ন বুঝতে না পারলে বিনয়ের সাথে পুনরায় জিজ্ঞাসা করুন। কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? আপনি যখন কোনো প্রশ্ন বুঝতে না পারবেন তখন আপনি এইভাবে জিজ্ঞাসা করুন। সাধারণ ভুল যেগুলো আপনার এড়িয়ে চলা উচিত। রং ওয়ার্ড অর্ডার। ইউ লাইক কফি। ইউ লাইক কফি এটা ভুল। কারেক্ট হবে ডু ইউ লাইক কফি। ডু ইউ লাইক কফি। এখানে আপনাকে ডুকে যোগ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই অক্সিলারি ভার্ব বাদ দিয়ে দেয়। হোয়ার ইউ গোয়িং। হোয়ার ইউ গোয়িং এটা ভুল। কারেক্ট হবে হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং। ইংরেজিতে প্রশ্ন এবং উত্তর দেওয়ার দক্ষতা বাড়াতে সঠিক গঠন শিখুন। সাধারণ প্রশ্ন প্র্যাকটিস করুন এবং সবসময় স্পষ্ট ও ভদ্র হতে চেষ্টা করুন। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি দক্ষতা হয়ে উঠবেন। টিপস: ইংরেজিতে প্রশ্ন ও উত্তর প্র্যাকটিস করার জন্য প্রশ্ন ও উত্তর তৈরির জন্য দৈনন্দিন পরিস্থিতি ব্যবহার করুন, যেমন দোকানে, স্কুলে বা বাড়িতে। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? তুমি কি খেতে চাও? মানে আপনার বাড়িতে কেউ এসেছে, আপনি তাকে এটি জিজ্ঞাসা করতে পারেন। আরেকটা টিপস দেখা যাক। সহজ বাক্য দিয়ে শুরু করুন। ছোট বাক্য যেমন ডু ইউ লাইক টি? ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? উচ্চারণ ও স্বরভঙ্গি ঠিক রাখুন। প্রশ্ন করার সময় স্বর সামান্য উপরের দিকে থাকে, যেমন আর ইউ ওকে? আর ইউ ওকে? তুমি ঠিক আছো? প্রশ্ন ও উত্তর একসঙ্গে অনুশীলন করুন। ফর এক্সাম্পল, হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? আই অ্যাম রিডিং এ বুক। আই অ্যাম রিডিং এ বুক। আমি একটি বই পড়ছি। এইভাবে প্রশ্ন উত্তর একসাথে প্র্যাকটিস করুন। ইংরেজিতে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া খুব সহজ, যদি আপনি নিয়মগুলো ভালোভাবে অনুশীলন করেন। দৈনন্দিন অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশ্ন তৈরি করুন এবং উত্তর দিন। ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি সাবলীলভাবে ইংরেজি বলতে পারবেন। আপনি কি এই পণ্যটি বিক্রি করেন? ডু ইউ সেল দিস প্রোডাক্ট? ডু ইউ সেল দিস প্রোডাক্ট? হ্যাঁ, আমরা এই পণ্যটি বিক্রি করি। ইয়েস উই সেল দিস প্রোডাক্ট। ইয়েস উই সেল দিস প্রোডাক্ট। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? এর দাম 50 টাকা। ইটস প্রাইস ইজ 50 রুপিস। ইটস প্রাইস ইজ 50 রুপিস। আপনার কাছে টাটকা ফল আছে? ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস? ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস? হ্যাঁ, আমাদের কাছে টাটকা ফল আছে। ইয়েস উই হ্যাভ ফ্রেশ ফ্রুটস। ইয়েস উই হ্যাভ ফ্রেশ ফ্রুটস। কোথায় শাক সবজি রাখা আছে? হোয়ার আর দ্য ভেজিটেবলস কেপ্ট? হোয়ার আর দ্য ভেজিটেবলস কেপ্ট? শাক সবজি বাম পাশে সেকশনে রাখা আছে। ভেজিটেবলস আর ইন দ্য লেফট সেকশন। ভেজিটেবলস আর ইন দ্য লেফট সেকশন। এটা কি ছাড়ের মধ্যে রয়েছে? ইজ দিস অন সেল? ইজ দিস অন সেল? হ্যাঁ, এটি ছাড়ের মধ্যে রয়েছে। ইয়েস দিস ইজ অন সেল। ইয়েস দিস ইজ অন সেল। আমি কিভাবে এই পণ্যটি ব্যবহার করব? হাউ ডু আই ইউজ দিস প্রোডাক্ট? হাউ ডু আই ইউজ দিস প্রোডাক্ট? আপনি এটি রান্নার জন্য ব্যবহার করতে পারেন। ইউ ক্যান ইউজ ইট ফর কুকিং। ইউ ক্যান ইউজ ইট ফর কুকিং। আমার ব্যাগে কতটা জায়গা আছে? হাউ মাচ স্পেস ইজ ইন মাই ব্যাগ? হাউ মাচ স্পেস ইজ ইন মাই ব্যাগ? আমার ব্যাগে প্রায় 5 কেজি জায়গা আছে। ইউ হ্যাভ অ্যাবাউট 5 কেজি স্পেস ইন ইউর ব্যাগ। ইউ হ্যাভ অ্যাবাউট 5 কেজি স্পেস ইন ইউর ব্যাগ। এটাতে ক্যালোরি কত আছে? হাউ মেনি ক্যালোরিজ আর ইন দিস? হাউ মেনি ক্যালোরিজ আর ইন দিস? এতে 100 ক্যালোরি রয়েছে। ইট হ্যাজ 100 ক্যালোরিজ। ইট হ্যাজ 100 ক্যালোরিজ। এটা কি আপনার কাছে পাওয়া যায়? ইজ দিস অ্যাভেলেবেল উইথ ইউ? ইজ দিস অ্যাভেলেবেল উইথ ইউ?
হ্যাঁ, এটি এখনও স্টকে আছে। ইয়েস ইট ইজ অ্যাভেলেবেল ইন স্টক। ইয়েস ইট ইজ অ্যাভেলেবেল ইন স্টক।